দয়াময় মেহেরবান আল্লাহর নামে। বিষয়টি বিষের মতো অশান্তি মনে আসতে পারে। শুধুমাত্র একজনের কুরবানি হালাল হতে পারে। এই একজন কে? যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এবং সৎকর্ম করেছেন। যদি সেই অর্থ দিয়ে কুরবানি দেওয়া হয়, তাহলে কুরবানি হালাল হবে। হাজার কথা বলে লাভ কি হবে? আপনি বুঝে নিন আপনার কুরবানি কতটুকু হালাল হয়েছে। হে নবী, আমি অবশ্যই তোমাকে কাউসার অনন্ত কল্যাণ দান করেছি। আয়াত 2-3। অতএব তুমি তোমার প্রতিপালকের জন্যই নামাজ পড়ো ও কুরবানি দাও। নিশ্চয়ই তোমার প্রতি যে বিদ্বেষ পোষণ করবে, বিলুপ্ত হবে ওর বংশধারা। 108 সূরা কাউসার, আল কোরআন।